প্রায় ১.৫ বছর ধরে চলা ভয়াবহ সংঘাতের পর গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি সম্মত হয়েছে ইসরায়েল এবং উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। এমন খবরে আন্তর্জাতিক অঙ্গনে এসেছে স্বস্তির নিঃশ্বাস। আর এই চুক্তির কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জো বাইডেন জানান, এই চুক্তি সম্ভব হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক তৎপরতায়। তিনি বলেন, এই চুক্তি তার অন্তরে এনে দিয়েছে তৃপ্তি। বাইডেন আরও জানান, যুদ্ধবিরতির ৩টি পর্যায় থাকবে। প্রথম ধাপে রাফা সহ গাজার জনবহুল এলাকা থেকে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। একই সঙ্গে কারাগারে বন্দী ১,০০০ ফিলিস্তিনির মুক্তি বিনিময়ে হামাস তার দখলে থাকা কিছু ইসরায়েলি জিম্মিকেও ছেড়ে দেবে। এতে অগ্রাধিকার পাবেন বৃদ্ধ ও নারীরা। পরবর্তী ধাপে আরও বড় পরিসরে চলবে জিম্মি ও বন্দি মুক্তি কার্যক্রম। আর শেষ পর্যায়ে গাজায় ধ্বংস হওয়া অবকাঠামো পুনর্নির্মাণে শুরু হবে কাজ। বাইডেন বিশ্বাস করেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে করবে এক নতুন সূচনা। অন্যদিকে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে আখ্যা দেন মহাকাব্যিক বলে। তিনি জানান, ২০২৩ সালের অক্টোবরে সংঘাত শুরুর খবর হতবাক করেছিল তাকে। তখনই সিদ্ধান্ত নেন যে কোনো মূল্যে জিম্মিদের মুক্ত করার জন্য কাজ করবেন তিনি। ট্রাম্প বলেন, এই চুক্তি তার নেতৃত্বাধীন প্রশাসনের এক বড় কূটনৈতিক বিজয়। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে মৃত্যু হয়েছিল ১,২০০ জনের। সেই সঙ্গে জিম্মি করা হয় ২৪২ জনকে। এরপরই বর্বর ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে গাজায়। এ যুদ্ধে প্রাণ হারান ৪৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয় ১.৫ লাখেরও বেশি। হাওলাদার শামীম, RTV।